আজকে আপনাদের সাথে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার ভর্তি সংক্রান্ত সকল নতুন তথ্য 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া গুচ্ছের ভিতরে যে 19টা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। তো আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেন, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে যখন আপনি চান্স পাবেন তখন কিন্তু আপনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা শর্ত পূরণ করতে হবে। তো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে কি কি সাবজেক্ট আছে বা প্রত্যেকটা সাবজেক্টে কি কি শর্ত আছে A to Z নিয়ে আলোচনা করব। এবং এবছর যেহেতু ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া গুচ্ছের নেতৃত্ব দিবে, এজন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের শিক্ষার্থীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। তো প্রথমে যদি আলোচনা করি, ন্যূনতম যে আবেদন যোগ্যতা সেটা হলো এসএসসি 2021-22-23 আর এইচএসসি 2024 অথবা 25 ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে ভর্তি হতে পারবেন। এবং অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আপনাকে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে পাস মার্ক 30 যদি পান তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন বা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এখানে সেকেন্ড টাইমের সুযোগ আছে এবং এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের শিক্ষার্থীরা কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ভর্তি হতে পারবেন। এবং এখানে টোটাল 3টা ইউনিটে 32টা বিভাগে টোটাল প্রায় 2150 জন শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং এখানে কিন্তু কিছু কোঠারও ব্যবস্থা আছে। এখন আমরা প্রত্যেকটা ইউনিটে কোথায় কতগুলো করে আসন আছে বা কি কি শর্ত আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি দেখি গণিত, এই গণিত সাবজেক্টে যদি পড়তে চান এখানে টোটাল 50 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবং এখানে যারা সায়েন্সের শিক্ষার্থী তারাই কিন্তু এইগুলোতে ভর্তি হতে পারবে। তবে গণিতে ভর্তি হতে গেলে অবশ্যই এইচএসসিতে গণিত আপনার অবশ্যই থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ম্যাথ বা গণিত অবশ্যই আপনাকে উত্তর করতে হবে। আপনি যদি পরিসংখ্যান সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান অবশ্যই এইচএসসিতে গণিতে আপনার 3.50 ন্যূনতম থাকতে হবে এবং অবশ্যই জিএসটি পরীক্ষায় ম্যাথ আপনাকে বাধ্যতামূলক উত্তর করতে হবে। আপনি যদি ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান সাবজেক্টে যদি পড়তে চান অবশ্যই এইচএসসিতে গণিত জীববিজ্ঞান পরিসংখ্যান এই 3টার ভিতরে যে কোনো 2টা সাবজেক্ট আপনার অবশ্যই থাকতে হবে। এখানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, এখানেও যারা সায়েন্সের শিক্ষার্থী তারাই শুধু ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে আছে ত্রিপলি, এই ত্রিপলি সাবজেক্ট অথবা ফলিত রসায়ন বা আপনার কেমিকৌশল অথবা আইসিটি এই সাবজেক্টগুলো যদি পড়তে চান অবশ্যই আপনাকে এইচএসসিতে গণিত সাবজেক্টটা আপনার অবশ্যই থাকতে হবে। আর আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিতে আপনার 3.50 থাকতে হবে। আপনি যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান অবশ্যই আপনাকে এইচএসসি পরীক্ষায় গণিত অথবা জীববিজ্ঞান এই 2টা সাবজেক্ট অবশ্যই আপনার থাকতে হবে। জীববিজ্ঞান অনুষদ, এখানে সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বায়োটেকনোলজি এই সাবজেক্টটা পড়ার জন্য অবশ্যই এইচএসসিতে আপনার জীববিজ্ঞান সাবজেক্টটা থাকতে হবে। ফার্মেসি সাবজেক্টে যদি পড়তে চান অবশ্যই আপনার এইচএসসি বোর্ড পরীক্ষা রসায়ন এবং জীববিজ্ঞানে 3.50 ন্যূনতম এবং পদার্থ এবং গণিতে 3 ন্যূনতম আপনার অবশ্যই থাকতে হবে। শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান এই সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থী 25 জন, আর্টসের হলো 3 জন, বাণিজ্যের হলো 3 জন, আর্টসের হলো 2 জন, টোটাল 30 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবং এখানে ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই আপনাকে 40% মার্ক কিন্তু তুলতে হবে। এরপরে মিলে আলোচনা করবো মিললি কলা অনুষদ নিয়ে। এখানে মিললে যারা বি ইউনিটের শিক্ষার্থী তারা কিন্তু এখানে ভর্তি হতে পারতেছেন বা বি ইউনিটের সাবজেক্ট, তবে এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু ভর্তি হতে পারবেন। তো বাংলা সাবজেক্টে যদি পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষা আপনার অবশ্যই বাংলায় 4 পয়েন্ট থাকতে হবে। ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতিতে টোটাল সিট সংখ্যা আছে 50টি। এখানে সায়েন্সের শিক্ষার্থী 30 জন, মানবিকের 55 জন এবং বাণিজ্যর 5 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবেন। ইংরেজি সাবজেক্টে টোটাল সিট সংখ্যা আছে 100টি এবং ইংরেজি সাবজেক্টে যদি পড়তে চান অবশ্যই এইচএসসিতে ইংরেজিতে আপনার 3.50 থাকতে হবে। আপনি যদি ফাইন আর্টস নিয়ে যদি পড়তে চান এখানে টোটাল 45টি সিট আছে এবং ইংরেজিতে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় 2.75 এবং ড্রয়িং পরীক্ষায় 100তে 40 মার্ক আপনাকে অবশ্যই পেতে হবে। সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে মেনলি যে সাবজেক্টগুলো আছে কমিউনিকেশন এবং জার্নালিজম, এখানে টোটাল 50টি সিট আছে। এখানে সায়েন্সের 17 জন, মানবিকের 28 জন এবং বাণিজ্যের 5 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সোশ্যাল ওয়েলফেয়ার, এখানে টোটাল 75টা সিট আছে এবং এখানে এই সাবজেক্টটা পেতে গেলে জিএসটিতে যারা বিইউতে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই ইংরেজিতে 40% মার্ক কিন্তু অবশ্যই লাগবে। তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ শীর্ষক আছে 75টি, ফোকলোর স্টাডি এখানে শীর্ষক আছে 80টি,
লোক প্রশাসন, এখানে সিট সংখ্যা আছে 75টি। এখানে পড়তে গেলে অবশ্যই যারা জিএসটিতে বিউনিটে পরীক্ষা দেবে তাদের ইংরেজিতে 40% মার্ক অবশ্যই লাগবে। অর্থনীতি সাবজেক্টটা যদি পড়তে চান এখানে সিট সংখ্যা 80টি এবং এখানে এইচএসসি ইংরেজিতে আপনার 3 পয়েন্ট থাকতে হবে। আর রাষ্ট্রবিজ্ঞান এখানে সিট সংখ্যা আছে 75টি। এরপরে মিলে আলোচনা করব কি নিয়ে, এরপরে মিলে আলোচনা করব যে বি ইউনিটের আরও কিছু সাবজেক্ট আছে, যেমন আইন অনুষদ। এই আইন সাবজেক্টটা অনেক অনেক ডিমান্ডেবল। এখানে টোটাল সিট সংখ্যা 80টি আছে। এখানে বিজ্ঞানের শিক্ষার্থী 32 জন, মানবিকের 40 জন এবং বাণিজ্যের 8 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। আল ফিকার ল, এখানে টোটাল 80 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তার ভিতরে মাদ্রাসার শিক্ষার্থী নেওয়া হবে 40 জন, আর কলেজে যারা পড়াশোনা করছেন সেখান থেকে নেওয়া হবে 40 জন। ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, এখানে টোটাল 80 জন শিক্ষার্থী নেওয়া হবে। এক্ষেত্রে এইচএসসিতে ইংরেজিতে আপনারা অবশ্যই 3 পয়েন্ট কিন্তু থাকতে হবে। এখন মিলে আমরা ব্যবসা প্রশাসন ওষুধ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কমার্সের সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এই কমার্সের সাবজেক্টে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে হিসেব বিজ্ঞান যদি পড়তে চান সেক্ষেত্রে ইংরেজিতে আপনারা অবশ্যই এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে আপনার 2.75 লাগবে। হিউম্যান রিসোর্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্টটা যদি পড়তে চান এইচএসসিতে ইংরেজিতে আপনার 2 পয়েন্ট থাকতে হবে। আর ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে যদি পড়তে চান ইংরেজিতে আপনার বোর্ড পরীক্ষায় এইচএসসি বোর্ড পরীক্ষায় 3 পয়েন্ট কিন্তু আপনার থাকতে হবে। এখন মিলে আলোচনা করবো কিনা, এখন মিলে আলোচনা করবো এখানে আপনি আবেদনটা কীভাবে করবেন। আবেদন প্রথমে আগে আপনাকে জিএসটি পরীক্ষা দিতে হবে। জিএসটি পরীক্ষা দেওয়ার পরে, ভর্তি পরীক্ষা দেওয়ার পরে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এখানে কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফি হলো 500 টাকা করে তখন আপনাকে খরচ করতে হবে। আর আবেদন শুরু হবে জিএসটি ভর্তি পরীক্ষার পরে, জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে। যখনই আবেদন শুরু হবে আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বিষয়গুলো একবারে ক্লিয়ার করে দিব। তো যারা চাচ্ছেন ইসলামিক ইউনিভার্সিটি সহ গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তাদের অবশ্যই উচিত হলো এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া। এখন যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই 19টা বিশ্ববিদ্যালয়, গুচ্ছমুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ে জাস্ট একটা পরীক্ষা দেবেন। গুচ্ছের একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। তো যারা চাচ্ছেন শেষ পর্যন্ত গুচ্ছের জন্য ভালো প্রস্তুতি নেওয়া তারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন যদি ভর্তি হন 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি গুচ্ছের জন্য 100% প্রস্তুতি নিতে পারবেন, কারণ এখানে টোটাল 55টা ক্লাস করানো হবে। এই 55টা ক্লাস করলে গুচ্ছের জন্য 100% প্রস্তুতি হয়ে যাবে। এবং লাস্টবার যে শিক্ষার্থী গুচ্ছে প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সের শিক্ষার্থী ছিল। জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা, এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন এবং এক্সাম ব্যাচে ভর্তি হলেও সকল ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস ফ্রিতে পিডিএফ আকারে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে কল দিয়ে অথবা এই নাম্বারে টাকা পাঠিয়ে বিকাশে বা নগদে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই হলো ইসলামিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করলাম। তার আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য জানতে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।